পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বিষয়ে আজকে আলোচনার অধ্যায় শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের মানব আচরণের ভিত্তি অর্থাৎ বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার এই অংশটা নিয়ে আলোচনা শুরু করব। একটি শিশু জন্মের মুহূর্ত থেকেই একটি মাটির তালের মতো অবস্থায় থাকে, আর সেই মাটির তালটিকে নিজের মতো করে যেমনভাবে তৈরি করে বিভিন্ন রূপ দেওয়া যায়, ঠিক তেমনভাবেই একটি শিশুর মধ্যেও বিভিন্ন ধরনের অভিজ্ঞতাকে যুক্ত করা হয়। আর এই বিভিন্ন রকমের অভিজ্ঞতাকে যুক্ত করার জন্য শিশুটিকে পরিবার, সমাজ, বিদ্যালয়, পরিবেশ এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান প্রভৃতি জিনিসগুলোর সঙ্গে মিথস্ক্রিয়া করতে হয়। এই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করার মধ্য দিয়েই শিশুর আচরণের পরিবর্তন ঘটে থাকে। আর মনোবিদগণের মতে এই প্রত্যেকটি সক্রিয় আচরণের মাত্রা রয়েছে তিনটি। সেই তিনটি মাত্রা হলো কগনিটিভ ফেস বা জ্ঞানমূলক মাত্রা, অ্যাফেক্টিভ ফেস বা অনুভূতিমূলক মাত্রা, এবং 3 নম্বরটি হলো কনাটিভ ফেস বা ক্রিয়াগত বা সক্রিয়তা ভিত্তিক মাত্রা। এই কগনিটিভ ফেস বলতে বা জ্ঞানমূলক মাত্রা বলতে বুঝিয়েছেন এই মনোবিদগণেরা বহির্জগতের অর্থাৎ বাইরের পৃথিবীর কোনো ঘটনা বা উত্তেজনা সম্পর্কে যখন জ্ঞান লাভ করা হয় তাকেই বলা হয় জ্ঞানমূলক মাত্রা। অনুভূতিমূলক মাত্রায় বলা যায় শিশু তার বস্তুধর্মী কোনো জ্ঞানকে নিজস্ব অনুভূতির দ্বারা যখন আত্মস্থ করে তখন তাকে বলা হয় এই অনুভূতিমূলক মাত্রা। এই অনুভূতি বলতে সাধারণভাবে আনন্দ, বেদনা, আগ্রহ, পছন্দ, অপছন্দ প্রভৃতি জিনিসগুলোকে বোঝানো হয়। ক্রিয়াগত মাত্রার কথা বললে বলা যায় শিশু জ্ঞানমূলক মাত্রা এবং অনুভূতিমূলক মাত্রার পরিপ্রেক্ষিতে যখন সচেতন হয়ে ওঠে সেই সময় সে আচরণ সম্পাদন করতে সক্রিয় হয়, আর একেই বলা হয় ক্রিয়াগত মাত্রা। মানুষের আচরণের সম্পাদনের ক্ষেত্রেও প্রধানত 3টি মানসিক প্রক্রিয়া লক্ষ্য করা যায়, আর এই 3টি মানসিক প্রক্রিয়া দ্বারাই একটি ব্যক্তি তার নিজের জ্ঞানমূলক স্তরকে অর্থাৎ জানার প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করে তোলে। এই 3 ধরনের প্রক্রিয়ার কথা বললে বলা যায় সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা।